মিরপুরের মানহীন উইকেটগুলোর সমস্যা সমাধানে এখন ব্যস্ত সময় পার করছেন টনি হেমিং। একাডেমি মাঠ, গ্রিন হাউস, ইনডোর সুবিধা থেকে শুরু করে মূল মাঠ সবখানেই তার অবিরাম দৌড়ঝাঁপ। অভিজ্ঞ এই অস্ট্রেলিয়ান পিচ কিউরেটরকে দলে টানতে বিসিবিকে খরচ করতে হচ্ছে বড় অঙ্কের অর্থ। গামিনী ডি সিলভার তুলনায় হেমিংয়ের বেতন প্রায় দ্বিগুণ, যা বছরে কোটি টাকারও বেশি। তার সঙ্গে চুক্তিতে যুক্ত হয়েছে গুলশানের বিলাসবহুল ফ্ল্যাট, সার্বক্ষণিক ব্যক্তিগত গাড়ি, বিমান ভ্রমণের খরচ, মোবাইল বিল সহ নানা সুযোগ সুবিধা। বাংলাদেশের সঙ্গে এটি হেমিংয়ের প্রথম কাজ নয়। কয়েক বছর আগে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের উইকেট প্রস্তুতিতে তার হাতের কাজের প্রশংসা কুড়িয়েছিল। তবে হঠাৎ করেই বিসিবির সঙ্গে চুক্তি বাতিল করে তিনি যোগ দেন পাকিস্তানে। সেখানে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তৈরি করা স্পোর্টিং উইকেট তাকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচয় এনে দেয়। এরপর থেকেই নিজের পারিশ্রমিক বাড়িয়ে নেন তিনি। আগে মাসিক প্রায় $6,000 আয় করলেও এখন বাংলাদেশে এসে তা বেড়ে হয়েছে $8,000, যা টাকায় প্রায় $9,70,000। কেবল বেতন থেকেই বছরে তার আয় হবে প্রায় $1,16,00,000, যা তাকে দেশের ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত কিউরেটরের আসনে বসিয়েছে। বেতনের বাইরেও মিলছে বাড়তি সুযোগ সুবিধা। গুলশানে বিসিবির দেওয়া ফ্ল্যাটে থাকবেন তিনি। থাকবে 24 ঘন্টা গাড়ি ব্যবস্থা, মাসে $3,000 মোবাইল বিল এবং আকাশপথে ভ্রমণের জন্য $5,000। বছরে 30 দিনের ছুটি থাকছে চুক্তিতে। আর তাকে বিদায় জানাতে চাইলে বিসিবিকে অন্তত 60 দিনের নোটিশ দিতে হবে। টার্ফ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান হিসেবে হেমিংয়ের দায়িত্ব দেশের সব আন্তর্জাতিক ভেন্যুর পিচ তদারকি ও কিউরেটরদের প্রশিক্ষণ দেওয়া। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দামি কিউরেটরের অধীনে উইকেটের মান কতটা উন্নত হয় তা এখন সময় বলে দিবে।